রমজান যেহেতু চলেই আসছে সেহেতু বাসাবাড়ি সব কিছু তো ডিপ ক্লিন করতেই হবে। আজকে রান্নাঘরের সমস্ত জিনিসপাতি হাঁড়ি পাতিল সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়ে দিয়েছি। আর এই রান্নাঘরের সব কিছু এত আঠালো হইতে পারে, কিছুদিন পর পরই আমি অনেক সুন্দর করে ডিপ ক্লিন করি, কিন্তু কিছুদিন পর পরই আবার এই আঠালো হয়ে যায়। আঠালো হইলে আমার খুবই খারাপ লাগে, কারণ হাতে ধরা যায় না, হাতে আঠা আঠা লাগে। তো আমি সবগুলা ধুয়ে শুকাতে দিয়ে এখন আমরা সকালের নাস্তাটা করে নেব। সকালের নাস্তায় কিছুই করিনি, কারণ এইগুলা কাজ সকালে উঠেই শুরু করছিলাম। এই জন্যে আলু ভর্তার সাথে একটু ঘি দিয়েই খেয়ে নিলাম। আর এই যে এখন আমি এই র্যাকগুলা পরিষ্কার করলাম, রান্নাঘরের কি অবস্থা সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করব সুন্দর করে। এই তো রান্নাঘর আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে দিয়েছি। তো এখন যেহেতু রান্নাঘর ভেজা আছে, এখন রান্নাঘরে যদি ডিম টিম ভাজি করতে যাই তাহলে রান্নাঘর কাদা কাদা হয়ে যাবে। এই জন্য আমি ইন্ডাকশনটা রুমের মধ্যে নিয়ে এসে এখানেই একটা ডিম ভাজি করলাম। আর এই ডিম ভাজি আর সকালের আলু ভর্তা আছে, এটা দিয়ে খেয়েই আজকে আমার হাজবেন্ড চলে যাবে। আজকে রান্নাঘর পরিষ্কার করতে যাই, সারাদিন ঠিকভাবে রান্নাবান্নাও করি নাই, কি আমি খাইলাম। আমার হাজবেন্ড তো বলছে আজকে কি সব খাওয়াইলা, অসুস্থই হয়ে যাবে। তা আমি যেদিন ঘরের অন্যান্য কাজ করি সেদিন আমার কেন জানি না রান্না করতে মন চায় না, বা ওইভাবে সময়ও পাই না। সকাল থেকে শুরু করেছি, আর একটা একটা করে কাজ করব, কারণ সব কাজ একদিনে করতে পারবো না। আজকে রান্নাঘরটা ক্লিন করব, কালকে রুম কিছু বেডশিট ধোয়া লাগবে, কাপড় চোপড় ধোয়া লাগবে, সেগুলো ধুয়ে রুম টুম মুছে ঠিক করব। তারপরে আমার এই ডিব্বাগুলো সব শুকে গেছে, এর মধ্যে আমি মশলা এনে রাখছিলাম, ওইগুলাই ঢেলে ঢেলে রাখছিলাম। আর আমার ভালো ভালো ডিব্বা কিনা হয়নি, আমার রান্নাঘরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে, বাট আস্তে আস্তে করব। রুমের অনেক জিনিস কিনলাম, এই জন্য রান্নাঘরে আর ওইভাবে কিছু কেনা হয়নি। ফার্স্টে এসে যেগুলো কিনেছিলাম সেগুলাই আছে, আর সেগুলাতেই আমি রাখি। তারপরে আমি এক এক করে সব মশলাগুলো কৌটাগুলোতে ঢেলে নিলাম। এখনই কাজ শেষ না, এখন আবার এগুলা রেখে চলে যেতে হবে, এসে গুছাতে হবে, কারণ এখন যাব একটা দুইটা টিউশনি করাইতে। টিউশনি করায় এসে তারপরে আবারও কাজে লাগবো। আসলে এক কাজের ভেতর এত কাজ করলে পরে কাজ আগায় না। এই তো আমি কাজ ফেলে আবার গোসল করে টিউশনি করাইতে গিয়েছিলাম। এই যে আমার স্টুডেন্ট আর্ট করেছে, তাই আমাকে দেখাচ্ছিল। তারপরে এই তো টিউশনি করায় এসে অমনি যেমন অবস্থায় ছিলাম ওইভাবে আবার লেগে পড়েছি, কারণ রাত হয়ে গেছে, আর রাতে ভালো কিছু রান্নাও করতে হবে। সারাদিন হাবিজাবি রান্না করেছি, নিজেরও আর ওগুলা খেতে মন চাচ্ছে না। এই জন্য তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছি। আর এই র্যাকটা আমি সংসার শুরু করি যখন, ঠিক তখন ফার্স্ট এটা কিনেছিলাম মাত্র 250 টাকা দিয়ে। এটা অনেক হার্ডি, অনেক আমি ভারী ভারী জিনিস রাখি, তারপরও কিছু হয় না। তো আমার হাজব্যান্ড কিনতে নিষেধ করেছিল যে এটা ভেঙে যাবে একদিনে, তারপর আমি এতদিন ধরে ইউজ করতেছি, কিছুই হয়নি। আর আমার র্যাকগুলো ওই পাশে ছিল, ওই পাশে রান্নাঘরে ফ্রিজ রাখার জায়গা আছে, তবে আমি রান্নাঘরে ফ্রিজ রাখিনি। আমার ডাইনিংটা অনেক বড়, ফ্রিজ না রাখলে ফাঁকা ফাঁকা দেখা যাবে, এই জন্য ডাইনিংয়েই ফ্রিজ রেখেছি। আর ওইখানে এই র্যাকগুলো রাখার কারণে মূলত ওই পাশে হচ্ছে কারেন্টের লাইন, ওখানে আমি রাইস কুকারে ভাত রান্না করি, যার কারণে রান্নার ধোঁয়া উঠে উঠে এই র্যাকগুলো অনেক আঠালো হয়ে যায়। বেশি দিন পরিষ্কার করার পর বেশি দিন যায় না, এই জন্য চিন্তা করেছি দেখতে ভালো না লাগলো এবার এপাশে র্যাকগুলো রাখবো, ওপাশে আর রাখবো না। এপাশে রাখার কারণে আমার হাজবেন্ড বলছে দেখতে জঙ্গল লাগছে, তারপরও আমি এপাশে রেখেছি, কারণ আমার ওই আঠালো বিষয়টা অনেক বেশি খারাপ লাগে রান্নাঘরে, ওগুলো পরিষ্কার করতেও ভালো লাগে না। এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক, খুবই সাধারণ আমার রান্নাঘর, সাদামাটা, তেমন কিছুই নেই। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।